হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই যে মেয়ের কেক এনে কেক কাটিং করার জন্য আমি যতটা পেরেছি ওর কেকটাকে একটু ডেকোরেট করেছি, আর বেলুন দিয়ে সাজানো হয়নি। আমি আর একা কতই বা করবো বলো। আগের দিন গেছে সোমবার, যেহেতু শ্রাবণ মাস জানোই তো, উপোস করা ছিল, তাই যতটুকু পেরেছি আমি একা একাই করেছি। আর বাবা মার তো বয়স হয়ে গেছে বলো তো। এই যে ওর ম্যাম এসে ওকে গিফট দিয়েছে, সেইগুলো খুলে খুলে দেখছে। এটা হচ্ছে লিটিল একটা অক্টোপাস, এটা হচ্ছে পিঙ্ক আর ব্লু কন্ট্রাস্ট করা, ওর ফেভারিট কালার। তাই ওর ম্যাম ওকে গিফট করেছে, আরও অনেক কিছু গিফট করেছে, সেগুলো খুলছে, তোমরা দেখে নিও। আর এই অক্টোপাসটা হচ্ছে প্ল্যানেট থেকে ওর ম্যাম কিনে এনেছে, তোমরা যদি কেউ জানতে চাও ওই জন্য আমি আগেই বলে দিলাম। কি বলো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমার যারা রক্তের সম্পর্ক কাছের মানুষ, তারা আমার মেয়েকে কোনোদিনও বার্থডে উইশ করে না। একটা ছোট বাচ্চাকে দেখো, কিছু না দিক অন্তত বার্থডে উইশ করা তো ভালো, আমাদের মায়েদের কাছে এটাই অনেক পাওয়া। কিন্তু যাই হোক, করে না, কিছু বলার নেই। ওর বাবার কাছেও গিফট চেয়েছিল, ওর বাবা বলেছিল কি নেবে, তো বলেছে বাবা আমাকে ঘুরতে নিয়ে চলে যেও। আমি তো কোথাও ঘুরতে যেতে পারি না, তুমি বাড়ি থাকো না বলে। তাই একটু ওর বাবার কাছে ওই সময়টা চেয়েছিল, কিন্তু কাজের চাপে ওর বাবা আগেই এসে ঘুরে গেছে, সেটাও পারিনি ওর বাবা গিফটটা দিতে। তোর বাবা বলেছে ঠিক আছে, আমি পরের বার এসে তোকে ঘুরতে নিয়ে যাব। যাই হোক, আমার মেয়ের অন্য কোনো দিকে অভাব নেই, শুধু ওর বাবা বাইরে থাকে বলে, ওর বাবার কাজটুকু পায় না বলে ও খুব খারাপ। তারপর বার্থডেতে ওর বাবা ছিল না, আর কি বলবো বলো। তা যারা যারা আমার কাছের মানুষ, হচ্ছে এখন অবশ্য কাছের মানুষ নেই, আমার মেয়েকে বার্থডে উইশ করনি আর দরকারও নেই, তারাও আমাকে কোনোদিনও কাছে পাবে না দরকারের সময়। আমার মেয়ের জন্য আমরাই অনেকটা যথেষ্ট। তাই তোমরা যারা যারা উইশ করেছো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে সবসময় আশীর্বাদ করো।